শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চিচয়ন শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আজ সকাল 10টা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। যা সকাল সকাল ভিডিও করা হয়নি, এখন কিন্তু বেলা 10টা বেজে গেছে আর আমি 10টার সময় কিন্তু আমার এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে সকালে না প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই জন্যই আজকে বেলার দিকেই কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঝাড়টা দিয়ে আরও কিছু কাজ ছিল কলপারে, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়ে তারপরে একেবারে স্নান করে এখন পুজো দিতে যাব। তার জন্য কিন্তু আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে তুলসী গাছে জল দিয়ে নেব। আর আমি পুজোয় বসার আগে তুলসী গাছে জল দিয়ে নিই। আর তার সঙ্গে এই যে একটা ধূপকাঠিও দিয়ে দিলাম। অনেকে জানি ফুল মানে কিছু মিষ্টি প্রসাদ দেয়, মানে প্রসাদ স্বরূপ জল মিষ্টি দেয়, কিন্তু আমার সেটা দেওয়া হয় না, যেহেতু ওই জায়গাটা খুব ভালো না। তারপরে দেখো আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর পুজোটা কমপ্লিট হওয়ার পরে না আমি অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করে। এখন বিকাল ওই 4টা মতো বেজে গেছে। আর 4টার সময় কিন্তু আমি এই যে ট্যাপে 1 বালতি জল দিয়ে দিলাম। আজকে অনেকটা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে সবারই, মানে 4টের দিকেই খাওয়া দাওয়া করেছে। ছেলে স্কুলে গেছিলো, স্কুল থেকে আসার পরে ও আবার অল্প কটা ভাত খেলো। তারপরে হাঁড়িটা এখন আমি কিন্তু এই যে সুন্দর করে ধুয়ে জল ভরে রেখে দেবো, মানে রাতে রান্না করার জন্য। আর ওদিকে মেয়ের জন্য একটু দুধ গরম বসিয়েছি। মেয়েকে বিকালের দিকে একটু দুধ খাওয়ানো হয়, মানে সন্ধ্যার আগ দিয়ে একটু দুধ খাইয়ে দিই। ইদানিং ও সবজি খায় না, তো ওই জন্য দুধটা জুগান আনি। তারপরে কিন্তু ওই যে ওখানে যেহেতু হাঁড়িটা ধুয়েছিলাম, তো একটু জল পড়েছিল, তার সঙ্গে আবার ওরা খাওয়া দাওয়াও করেছিল, তার জন্য একেবারে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়েছি। সমস্ত কাজ আমার হয়ে গেছে, মানে এখনও ঘরটা ঝাড় দিতে বাকি আছে। বাইরে আবার দেখছি মেঘে ডাকছে, যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছিল ওই জন্য না এই বিকালবেলার দিকেও কিন্তু মেঘে গুরুম গুরুম করে ডাকছে। আমি আবার ভাবলাম যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে জামা কাপড়গুলো কিন্তু একদমই ভিজে যাবে। আর জামা কাপড়গুলো কিন্তু বেশ একটু জল টেনেছে। আর সকালে তো বৃষ্টি হয়েছিল, রোদ কিন্তু সেইভাবে আজকে ওঠেনি, তবে যেটুকু উঠেছে জামা কাপড়গুলো একটু জল টেনেছে। আর এখন যদি ভিজিয়ে ফেলি তাহলে আবার ঘরে ভিতর মেলতে অনেকটা প্রবলেম হবে, ওই জন্য কিন্তু ভিজে জামা কাপড়ই আমি তুলে আনলাম। তারপরে ভিজে জামা কাপড়গুলো ওই এক পাশে রেখে দিলাম। তারপরে কিন্তু আলনাটা সুন্দর করে এখন ভাঁজ করে নিচ্ছি। আগের দিনের কিছু জামা কাপড় ছিল, সেগুলো পরে শুকিয়েছিল না, সেগুলো এই যে ভাঁজ করে এখন জায়গায় রেখে দিলাম। আর আজকে আমার মেয়ে না এখনও ঘুমোচ্ছে। এখন কিন্তু বিকাল ওই প্রায় মানে 4:30টার একটু বেশি বেজে গেছে, এখন কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছে। তাই মেয়েকে ভেবেছি ডাকবো, যেহেতু এখন 5টার দিকে সন্ধ্যা লেগে যায়, তাই সন্ধ্যার আগ দিয়ে ওকে আবার দুধটা খাওয়াতে হবে, তো ওই জন্য ভেবেছি এই কাজটা করে কিন্তু আমি ওকে ডাকবো। তারপরে দেখো এই যে পুরো মানে মেয়ের র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে যে এঁটো থালা বাসনগুলো কিন্তু আমি মেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু এই যে জায়গায় উবুর দিয়ে রেখে দিচ্ছে। তারপরে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়া হলে আমার বিকালের সমস্ত কাজবাজ হয়ে যায়। আর দেখো বাইরে কিন্তু ঘুটঘুটে অন্ধকারও হয়ে এসছে। আর মেয়েটাকে ডাকতে দেখো আজকে সন্ধ্যা লেগে গেল, ওকে আর ডাকা হলো না। ভেবেছি একেবারে সন্ধ্যাটা দিয়েই ওকে তুলবো, তারপরে ওকে দুধটা খাইয়ে দেবো। তো মানে সেই সকাল 10টা থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে আমি আছি।
আর এই দেখো সন্ধ্যাবেলার দিকে যে সমস্ত কাজবাজ করেছি সেগুলো তো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, সমস্তটাই অফ ক্যামেরায় করেছি। আর এখন কিন্তু রাত প্রায় 9টা বেজে গেছে। আর এই দেখো আমার ভাসুরের ছেলে একটা জায়গায় গিয়েছিল, সেখানে কিন্তু মাছ ধরা হচ্ছিল। আর মানে মাছ ধরছিল ওর বন্ধুরা, সেখান থেকে কিন্তু অনেকগুলো পুঁটি মাছ এনেছে। আর পুঁটি মাছগুলো না খুব সুন্দর ছিল। তাই দেখো রাত 9টার সময় আমি মাছগুলো বাইরে কুটেছিলাম, বাইরে বসে। আর মাছগুলো কুটতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিল, যেহেতু মশায় কামড়াচ্ছিল। তার মাঝেও কিন্তু আমি মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর মাছ কুটতে তো আমার ভালো লাগে, কিন্তু দিনের বেলায় হলে না আরও বেশি মানে ভালো হতো, কিন্তু রাতের বেলাতে অনেকটা কষ্ট করেই কিন্তু মাছগুলো সমস্তটা আমি কুটেছি। আর আমার মাছ কোটার ভিডিও অনেক দিদিভাই খুব পছন্দ করে, তারা খুব সুন্দর কমেন্টও করে, ওই জন্য আমি আজকে সামান্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 9টার সময় মাছ টাছ কুটে চলে গেছিলাম ঠাকুর ভাসানে। আর আমাদের এখানে ভাসান কিন্তু কিছুদিন আগেই হয়েছিল, সেদিনই এই ভিডিওটা আমি করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করাই হয়নি। ঠাকুর ভাসানের এখানে কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর নাচ করছিল, প্রত্যেকের নাচই খুব সুন্দর হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই নাচগুলোর সঙ্গে যদি মানে গানটা অ্যাড করা যেত না, তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগতো। আর এই দুটো দাদা কিন্তু মানে খুব সুন্দর নাচ করে, আর ইনারা অনেক ভিন্ন ধরনের সাজে, মানে এনাদের সাজা কাজা অন্যরকম হয়। এই দাদারা মানে প্রত্যেকবারই সেজে গুজে এখানে নাচবাজ করে। আর নাচটা কিন্তু ভীষণ ভালো করে সুন্দর করে করছিল। আর একটা ড্যান্সও খুব সুন্দর করে করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি ওই নাচটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমাদের এই দাদাভাইয়ের নাচ কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও। আর প্রত্যেকে অবশ্যই ভিডিওতে লাইক করো। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো আমার পরিবারে, তাদের সবাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকে প্লিজ একটা লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। আর আমিও কিন্তু সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। আর এইভাবেই আমার সাথে থাকবে প্রত্যেকে। আর প্রত্যেকের কাছে আবারও রিকোয়েস্ট করছি, কেউ যদি ভিডিওতে লাইক করতে ভুলে যাও প্রিয় বন্ধুরা, প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দেবে। আর এই দেখো দাদারা সুন্দর নাচ করছিল, তার সঙ্গে এখানে বউয়েরাও খুব সুন্দর নাচ করছিল, প্রত্যেকের নাচই অনেক সুন্দর হচ্ছিল। তবে সবসময় না সবার নাচ বা ভিডিও আমি আমার ভিডিওর সঙ্গে শেয়ার করতে চাই না, যদি কোনো অবজেকশন আছে জানি না। তবে আমি ওই দাদাদের ভিডিওটাই কিন্তু মানে বেশি ছাড়ার চেষ্টা করেছি। তবে প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আবারও বলছি, প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।